আর ডক্টর মোহাম্মদ ইউনূস বিখ্যাত লোক, কিন্তু উনি সরকার ভালো চালাতে পারবে। এই যে আমি পোশাক বদলাইছি, আমার কোনো চরিত্র বদল হয়েছে? প্রায় 60% আপনার লুট হয়ে গেছে, থানা লুট হয়ে গেছে, আগুন দিয়ে পোড়ায় দিছে এবং পুলিশও হত্যা করছে। এর আগে যুবলীগ ছাত্রলীগের কাছে অন্তত পক্ষে 2.5 লক্ষ অস্ত্র কিন্তু লাইসেন্স দিয়েছিল। তো সবসময় নির্বাচনে দেখা গেছে লাইসেন্সধারী অস্ত্রও কিন্তু জমা নেওয়া হয়। এবারে কিন্তু এ পর্যন্ত শুনেছেন? শোনেন নাই। আর সরকার থেকে বলা হয়েছে যে লাইসেন্সধারী অস্ত্র যারা জমা দিয়েছে তাদেরকে দেবেন, আরো দিবে। জি জি, এমন আবার যাদের নাই তারা যদি আবেদন করেন তাহলে তারাও রাখতে পারবেন লাইসেন্স। তার মানে পুরাটা কি বাংলাদেশ কি অস্ত্রের বাংলাদেশ বানা ফেলবে? অস্ত্র সবার হাতে দিয়ে দিবে? আপনি বলেন। আগে তো লাগে নাই। আগে তো সব সরকারের ধরেন বলেন যতগুলো আপনার তত্ত্বাবধায়ক সরকার ছিল সবসময় কিন্তু অস্ত্র উদ্ধার করে নিয়ে আপনার সব প্রশাসন ঠিক করে নির্বাচন দিয়েছে। তখন প্রশাসন ছিল ঠিক হয়ে গেছে, নিরপেক্ষ নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন হয় নাই। আবার এও দেখেন জনগণ কিন্তু রাইট ডিসিশন নেয়। যাই হোক, আগেরটা বলে নেই। আপনি দেখেন যখন ওই ডেভিল হান্টের প্রথম ফেজ, আপনি দেখেন কোনো অস্ত্র উঠানে, এই রামদা, এই ছুরি, এই কাঁচি, এইগুলো দেখাইছে, উদ্ধার কোনো অস্ত্র দেখি নেই। তো এবারে ফেজ 2 সরকারই তো লাইসেন্স দিচ্ছে। আপনি বলেন উদ্ধার করা তো দূরের কথা, ইলেকশনে মাস্তান ধরবে, ইলেকশনে অস্ত্র উদ্ধার করবে, নিরাপদ সারা দেশ করবে। ধরেন 4,500 সেন্টার হবে, 9 লাখের মতো আপনার লাগবে, মানে ইলেকশন রিলেটেড জনবল লাগবে। কোনো ট্রেনিং খেয়াল করছেন আপনি বলেন, শুধু এইটাই বলেন, 12 লাখ ভোটার, 2টা ব্যালট করবে, 24 লক্ষ ভোটার লাগবে, ব্যালট লাগবে 2 কালারের, 12 কোটি ভোট ব্যালট লাগবে। এটা এই যে আমাদের এখানে ফ্রি 5-এর স্কুলে বই দেয় না, বই নিয়ে প্রত্যেক বছর কেলেঙ্কারি হয়, দিতে পারেন না সময় মতো। এই সরকারও দিতে পারেন না ঠিক সময় মতো, কারণ এটা অনেক আগের থেকে শুরু করতে হয়। আপনি শুরু করলেন, এখন বলেন তো এখনো তো কোনো ব্যালট পেপার প্রিন্টেই দেয় নাই। তাহলে সরকার আসলে কি নিয়ে ব্যস্ত? সরকার ব্যস্ত হলে ইলেকশন না হলে ক্ষমতায় থাকতে পারবে। কারণ প্রথম দিকে দেখেন এই সাংবিধানিক সরকার, সংবিধানে লেখা আছে 3 মাসের মধ্যে পার্লামেন্ট না থাকলে 3 মাসের মধ্যে নির্বাচন। যদি কোনো কারণে না হয় 6 মাসের মধ্যে নির্বাচন। তখন যদি এই সরকার ক্ষমতার 8 তারিখে নিচে 3 মাসের ভিতরে যদি নির্বাচন দিত বা 6 মাসের ভিতরে দিত, তাহলে কিন্তু এই যে শামীম ভাই বা আমরা বলতে পারতাম না যে এই ফেসিবাদের আসর পড়তেছে, এই ফেসিবাদের লোক মারতেছে। ওরা কয়টা সিট পেত? তখন যে হেডটেড ছিল জনগণের, 10টা 20টা 15টা এই সিট পাইতো। তারপরে তো আস্তে আস্তে এটা মুসলিম লীগের দিকে যাইতো। এখন আপনি ইলেকশন দিলেন না, তখন হেঁটে গেলে, উপদেষ্টা হেঁটে গেলে কয় 5 বছর থাকেন, 10 বছর থাকেন, কেউ কয় আজীবন থাকেন। অর্থাৎ এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববিখ্যাত লোক, তার পক্ষে আমি টকশো করেছি, তার পক্ষে আমি লিখেছিও। হ্যাঁ, যখন 6 তলায় হাঁটায় উঠায়, আমি ভাবছিলাম জাতীয় সম্পদ, কিন্তু এই প্রমাণিত হলো। আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস বিখ্যাত লোক, কিন্তু উনি সরকার ভালো চালাতে পারবে। এই ইলেকশন আসলে যত বিতর্কই কর, বিএনপির অমক এই হয়েছে তমক হয়েছে, কিন্তু এই 17 বছরের চান্স পাইছে, 17 বছর ভোটটা কিন্তু ধানের শেষেই দিবে তারা। সুতরাং এই জন্যই বলা হয় যে বিএনপি নিজের ভোট পাই সরকার গঠন করবে। ওই জায়গা কিন্তু জামাত এখন আসতে পারে নাই। হ্যাঁ, তো আমি যে কথা বলছি যে ডেভিল হান্ট যে 2, এই 2-এর সময়ও দেখবেন অস্ত্র পাবে না, সব লাইসেন্স। আর অস্ত্র কি, যখন তৎক্ষণাৎ যদি অস্ত্র উদ্ধার না করে থাকেন, যারা ধরেন এই অস্ত্র ধরেন মহাজন ছিল, তারা তো অনেকে পালায় গেছে, অনেকে এটা অস্ত্র আড়াল করে ফেলছে। ধরবেন কীভাবে? ধরবেন কীভাবে? এটা চকির তলায়, মাটির তলায় লুকায় রাখছে, পলিথিন দিয়ে আটকায় রাখছে, আপনি আর এখন উদ্ধার করবেন কীভাবে? সেই সময় মতো যে কাজ যে সময় করা দরকার, এই সরকার সেই কাজ করে নেই। ধরেন এই যে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা কম, এটা ঠিক, এরা এখনও ট্রমাটাইজ। আপনি খেয়াল করেন, কোনো জায়গায় আপনি খেয়াল করে ওনাদেরকে ট্রমাটাইজ কাটানোর জন্য তো পোশাক পরিবর্তন করা হলো। পোশাক এটি একটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এই যে আমি পোশাক বদলাইছি, আমার কোনো চরিত্র বদল হয়েছে?
বলেন আপনি, আপনার পোশাক আজকে তো আগেরটা নেই, বদল হয়েছে, আপনি নিজের থেকে কোন পোশাক বদলা এখনো বিডিআরকে বিজিবি বানাইছে, পোশাক বদলাইছে, কোনো চরিত্র বদল হয়েছে? কোনো চরিত্র বদল হয়নি। এটা হলো অকারণে, এটা হলো অকারণ। আপনার পোশাক তো আগেরটা ভালো ছিল, এখন পোশাকটাই আমার কাছে খারাপ লাগে, এটা দেখে কোনো ইয়ে আসে না। এখন আপনার পোশাক বদলানোর তো সমস্যা না। এখন যেটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে, আমি কিন্তু এই যুগান্তরেও লিখছিলাম, ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ এখন প্রকৃতপক্ষে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ পড়ছে। আমাদের এমনি নির্বাচনের সময় সব পরাশক্তিগুলো সক্রিয় থাকে, কারণ হচ্ছে তার সরকার তার লাইনে কার সাথে খাতির আছে তাকে সরকারে না, যাতে সে আমাদেরকে শোষণ লুণ্ঠন করতে পারে।